নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার ভিডিওতে আসা যাক। সন্ধেবেলা আমাদের একটু কিছু খেতে মন হচ্ছিল, আমার আর আমার বোনের। তার সাথে সবাই খাবে, আর ফ্রিজে ছিল অল্প একটু চিকেন। তো সেই দিয়েই আমরা চিকেন রোল আর চিকেন পকোড়া বানাচ্ছি। তো সেটারই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। হাড়ওয়ালা চিকেনগুলো আমরা পকোড়া হিসাবে ব্যবহার করেছি, মানে পকোড়ার চিকেন হিসাবে ব্যবহার করেছি, কারণ হাড়টা রোলের মধ্যে ঠিক দেয়া যাবে না। আর সলিড পিস অল্পই ছিল, তো ভাবলাম হাড়টা দিয়ে তো পকোড়া ভাজাই যায়, হাড়টা ফেলে দেবে। আর লেগ পিস দিয়ে ললিপপ বানালেও তো সেটাই হাড় থাকে, অসুবিধা তো কিছু হয় না। তো সেরকমই বানিয়ে নিয়েছিলাম। তার জন্যে চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। যা যা ঘরের মশলা যা যা থাকে, হলুদ, জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট, আর সাথে একটু পেঁয়াজও বেটে দিয়েছিলাম, কারণ এতে কুচি পেঁয়াজ যেহেতু দেওয়া যাবে না, কুচি পেঁয়াজ দিলে মুখে পড়বে। আর এখানে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্যে আমরা ময়দা, বেসন আর ডিম এই দিয়েই মেখেছিলাম ব্যাটারটা। আর অল্প পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝালটাও দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা ঝালটা দিইনি, কারণ চিকেনে আমরা ঝালটা বেশি পরিমাণের ব্যবহার করেছি। তাই এখন যদি আবার ঝাল দিয়ে দিই তাহলে বেশি ঝাল হয়ে যাবে। যেহেতু আমরা খুব একটা বেশি ঝাল পছন্দ করি না বা খেতে খাই না, তাই জন্য আর ঝাল দিইনি। তো এদিকে আমরা প্যানটাকে বসিয়ে দিয়েছি। এটাকে কি বলে আমি জানি না, আমার যেটা মনে এলো সেটা বলে দিলাম। তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ আমরা এখন ওই চিকেন রোলের চিকেনটাকে রেডি করব। তো এটাতে তো কিছু দেয়া যাবে না, জল টল দিয়ে ভাজা ভাজা করতে হবে এটা। তো সেটাই করছি আমরা। চিকেনটা দিয়ে চাপা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব, ব্যাস রেডি হয়ে যাবে এটা। আর কত জল বেরিয়েছে দেখেছেন? তো এই জন্যেই আলাদা করে আর কোনো জল দিতে হবে না। তো এবার ময়দাটাকে আমরা বেলে নেব। কতটা সফট হয়ে গেছে ময়দাটা দেখেছেন? কারণ আমরা রেস্টে রেখে দিয়েছিলাম তাই। এবার গুচি কেটে আমরা ময়দাটাকে বেলে নেব। সব কিছু সমান সমান করে করতে হবে, কিন্তু সমান হয় না খুব একটা। তো আমরা এখানে এখন পরোটাটা ভেজে নিচ্ছি। প্রথমে পরোটা ভেজে রুটি সেঁকে নিয়েছি, তারপরে আমরা ডিম দিয়ে ওই মোগলাইয়ের যে পরোটাটা হয় সেটা ভেজে নিয়েছি। আর এখানে চিকেন পকোড়াটা আমার বোন ভাজছে। তো দুদিকে দুজনা বানাচ্ছিলাম, তাও অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। প্রচণ্ড সময় সাপেক্ষ এইসব জিনিস বানানো, কারণ পুরোটাই কিন্তু টাইম দিতে হবে, না টাইম দিলে কিন্তু হবে না। এই যে আমাদের পকোড়াগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও কারা কারা এইরকম স্ন্যাক্স পছন্দ করেন সন্ধেবেলায় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এতে চিকেনের পরিমাণটা একটু বেশিই দেওয়া দরকার ছিল, কিন্তু আমার মনে হয়েছে যে এতগুলোর জন্য এটুকুনি চিকেন কম, কিন্তু পরে বেড়ে গেছিলো। আর সসটাও আমাদের একটু শেষ হয়ে গেছিলো বলে অল্প দিয়েছি। বুঝতেই পাচ্ছেন কিছু আনা হয়নি, আর যা ছিল সেই দিয়েই করেছি আমরা। আর আপনাদের যদি আরও নুন পছন্দ থাকে তো এখান দিয়ে যদি একটু বিট নুন ছড়িয়ে দেন আরও সুন্দর লাগবে।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এটুকুনিই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনটি শুভ হোক। আবার দেখা হবে।